চন্দ্রমম কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি অনেক দিনের পর আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। আমার বাড়িতে আমার নাতিরা অনেক দিন ধরে বলছিল কি ঠাকুমা আপনি বিরিয়ানি বানান। আমি এর আগেও আপনাদেরকে আমি একটা বিরিয়ানি ভিডিও করেছিলাম। তা আমি ভেবেছি ঠিক আছে চিকেনের একটা বিরিয়ানি করে আপনাদেরকে দেখাবো, তার মধ্যে আমার ভিডিও হয়ে যাবে, আমার নাতিদের খাওয়াও হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি, এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি। এবার আমি আলু নিয়েছি 10-12টা, এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর ডিম নিয়েছি আমি 10টা। এখানে আমি 1 কেজি বিরিয়ানি চাল নিয়েছি, এটা ফরচুনের চাল। আর 200 দই নিয়েছি, এটাকে ফেটিয়ে রেখেছি। আর এখানে গরম মশলার প্যাকেট একটা নিয়েছি, একটা কাশ্মীরি লঙ্কার প্যাকেট নিয়েছি। আর এটা একটা কেশর নিয়েছি। এখানে আমি 100 গ্রাম ঘি নিয়েছি, এটা কেওড়া জল আর গোলাপ জল নিয়েছি। আর আতর নিয়েছি একটা। আর আপনার 1 প্যাকেট দুধ নিয়েছি। আর আন্দাজ মতন নুন ব্যবহার করব। আর এই বিরিয়ানি মশলাটা আমার নিজের হাতে তৈরি। আর এই যে আদা রসুনের উপকরণ দেখাচ্ছি আপনাকে, 50 গ্রাম আদা রসুন, আর 4-5টা কাঁচা লঙ্কা, 4টে টমেটো, আর 6টা পেঁয়াজ, এটা কেটে রেখেছি। এবার আমি চিকেনের মধ্যে 2টো লেবুর রস বার করেছি, এই রসটাকে চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার অল্প একটু নুন চিকেনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আন্দাজ করে নুন দেব, বেশি দেব না। এবার সব চিকেনটাকে একসঙ্গে মিশিয়ে নেব, ভালো করে মিশাবো। এখানে ভালো করে চিকেনটাকে আমি মেখে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য এই চিকেনটাকে আমি রেখে দেব। তারপর আমি গ্যাসটাকে ধরিয়ে একদিকে আলু সিদ্ধ দিয়েছি, একদিকে ডিম সিদ্ধ দিয়েছি। ডিম আর আলু সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আলুটা একটু সিদ্ধ হতে হবে, ওই জন্য আমি একটু পরে আলু নামাবো। তার আগে একটা কড়া বসিয়ে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, আদা রসুন এইগুলো সব কড়াতে দিয়ে দেবো। দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো কড়ার মধ্যে। দিয়ে জলটাও দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। 15 মিনিটের জন্য আমি সিদ্ধ বসিয়ে দিলাম। এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আমি এবারে আলুগুলো তুলে নেব। আলুগুলো সব তোলা হয়ে গেছে। এবার যে সিদ্ধ বসিয়েছিলাম টমেটো, পেঁয়াজ টিয়াজ, ওটাকে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এবার 300 গ্রাম তেল আমি সাদা তেল কড়াতে দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে চিকেনগুলো আমি ভেজে নেব। সমস্ত চিকেন একটা একটা করে আমি ভাজবো। প্রথমে কড়া দিয়ে আমি ভেজে নিচ্ছি, এইটা ভাজা হয়ে গেলে আবার সব চিকেনটাই আমি ভেজে নেব। বেশ লালচে লালচে করে ভাজতে হবে চিকেনগুলো, খুব একটা পুড়িয়ে দেওয়ার দরকার নেই। তো আন্দাজ মতন সেই চিকেনগুলো একটু লালচে লালচে মতন চিকেনগুলো ভেজে তুলে নিতে হবে। এদিকে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলো আমি তুলে নেব। এবার আমার সব চিকেনই আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখুন কিভাবে আমি চিকেনগুলো লাল লালভাবে ভেজে নিয়েছি। এবার আমি চিকেনটাকে সরিয়ে নিয়েছি, এবার কড়াটাকেও আমি নামিয়ে দেব। এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সেই সিদ্ধ করতে বসিয়েছিলাম, ওটা সিদ্ধ হয়ে গেছে। ওইগুলো নিয়ে আমি থালার মধ্যে দিয়ে
একটু ঠান্ডা করে নেব। এবার একটা কড়া আমি গ্যাসে বসিয়ে অল্প তেল নিয়েছি। তেলের মধ্যে অল্প একটু নুন দেব, অল্প একটু ফুড কালার দিয়ে দেব। দিয়ে এবার আলুগুলো, কটা আলু দেব, দিয়ে একটু ভেজে নেব আলুগুলো। ওইগুলো ভেজে একটু লালচে লালচে হয়ে যাবে, তারপর ওই আলুগুলো তুলে নিয়ে আবার কটা আলু দিয়ে দেব। একসঙ্গে সব আলু দেব না। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। আবার কড়া দিয়ে দিলাম, দিয়ে এটাও ভাজা করে এটাও আলুগুলো আমি তুলে নেব। এটাও আমার ভাজা হয়ে গেছে। এইগুলো আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াটাও আমি নামিয়ে নিচ্ছি। এবার যেগুলো থালার মধ্যে পেঁয়াজ রসুন এইগুলো রেখেছিলাম ঠান্ডা করতে, এগুলো একটা পটে দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এবার চিকেন ভেজে যে তেলটা আমার ছিল, ভাজা তেল, ওর মধ্যে যেটা আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সে বেটে পেস্ট করেছিলাম, ওইগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে ভেজে নেব 2-3 মিনিট। আর এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি জল দিয়ে। জলটা গরম হলে তখনই আমি চাল দেব। এখন মশলাটাকে ভালো করে ভেজে নেব। এবার এখানে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব। আমি আন্দাজ মতন অল্প কাশ্মীরি লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েছি। এবার আমি শাহি গরম মশলা রেখেছিলাম, ওইটা এবার দিয়ে দেবো। আমি সবটাই দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন ছিল ওর মধ্যে, এই সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে এইবার আমি গরম মশলা, এটা আমার বাড়িতে বানানো বিরিয়ানি মশলা, এটাকে আমি 4 চামচ মতন, আমার কড়া ছিল ওর মধ্যেই 4 চামচ মতন দিয়েছি। অল্প একটু রেখে দিয়েছি, আর পরে দরকার লাগবে। 2 মিনিট আমি মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এবার আমি দই রেখেছিলাম 200 দই ফেটিয়ে, ওটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট আমি মশলাটাকে কষাবো, ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই মশলাতে কেওড়া জল 2 ছিপি আর গোলাপ জল 2 ছিপি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে একটু নাড়িয়ে টাড়িয়ে দিয়ে মশলাটাকে, এবার চিকেনগুলো আমি সব চিকেন আমি মশলাতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াবো, বেশ ভালো করে মশলা চিকেনে ভালো করে কষাবো। আমি কষিয়ে নিয়েছি মাংসটাকে। এবার নুন দেব আন্দাজ করে। আমি এর আগে আমি চিকেনে একটু নুন দিয়েছিলাম, সেই বুঝে নুনটাকে দিতে হবে। নুন দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে নিয়ে মাংসটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার 1 চামচ ঘি ওই মাংসর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার আমি নাড়াচাড়া করবো, বেশ ওদিক এদিক করে মাংসটাকে নাড়িয়ে নিয়ে এবার মাংসটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি রেখে দেব। কেননা আমার মাংস জল দেব না, কেননা মাংসটা আগে থেকেই ভাজা মাংস, সেই জন্যই জল দেব না। এরপর একটা কাপড় নিয়েছি, তার মধ্যে এলাইচি লবঙ্গ আর জায়ত্রী আর আপনার দারচিনি এইগুলো দিয়ে আমি একটা পোটলা বানিয়ে নেব। এবার এই পোটলাটা ভাতের জন্যে গরম জলটা বসিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিয়েছি। 2 চামচ আমি নুন দিয়ে দিলাম, আর অল্প 2 চামচ মতন আমি সাদা তেল দিয়ে দেব। এবার যে চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম,
সেই চালটা এবার দিয়ে দিয়েছি ভাতের হাঁড়িতে, দিয়ে সমস্ত দিয়ে ভাতের হাঁড়িতে ভাতটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ ভাত না হয়। এখানে আমার মাংসটা হয়ে গেছে, আরও কিছুক্ষণ পর আমি মাংসটাকে নামিয়ে নেব, বেশ একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এদিকে আমি একটা বাটিতে দুধ, 1 কাপ দুধ আর কেশর ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে 2 চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি, 2 চামচ গোলাপ জল দিয়ে দেব, এখানে 5 ফোঁটা মিষ্টি আতর ওর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে রেখে দেবো, আমি পরে ব্যবহার করব। এদিকে ভাত হয়ে গেছে, ভাত আমি 80% কুক করেছি, আমার ভাত ফ্যানটা গাড়ানো হয়ে গেছে, সেটা আপনাকে দেখাইনি আমি। আর এদিকে মাংসটা আমার হয়ে গেছে, ওটাকে নামিয়ে নিয়েছি। আর বড় একটা হাঁড়ি নিয়েছি, ডেচকি নন স্টিকের, ওর মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে চারদিকে লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে ওর মধ্যে একটা একটা করে তেজপাতা সাজিয়ে নেব। বেশ তেজপাতা সাজালে মাংস যত না পুড়ে, বিরিয়ানিটা না পুড়ে যায়, এই জন্যে নিচে এই তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। এবারে ওর উপরে মাংস দিয়ে দেবো, দিয়ে মাংস দেওয়ার পরে এরপর আমি ভাতও দেবো। এরকম করে আমার এই বিরিয়ানি লেয়ারটা সাজাবো। মাংসটা দিয়েছি, এবারে ভাতটা দিয়ে দেব, অল্প মাংস দিয়েছি আর অল্প ভাত দেব, দিয়ে এর মধ্যে আমি আলুগুলো সাজিয়ে দেব। আলুগুলো সাজানোর পরে আমি এর মধ্যে ডিমও দিয়ে দেবো, 4টে ডিম দেবো, 4-5টা ডিম দেবো, একটু কেশরের জলটাও দিয়ে দেবো, দিয়ে আবার আমি এর উপরে ভাত দিয়ে দেবো। আমি ভাতটা দিয়ে আবার যা মাংস আছে আমি সব মাংসই দিয়ে দেবো। এটা 2 লেয়ারে আমি বিরিয়ানিটা চাপাচ্ছি। এবার মাংসের মধ্যে আমি আলুগুলোও দিয়ে দিলাম, ডিমগুলোও দিয়ে দিলাম, আর ভাতটা উপরে দিয়ে দিলাম, যা ভাত ছিল সবই দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি ডিম বসিয়ে দিচ্ছি, যা ডিম ছিল সবই বসিয়ে দিলাম। এরপর আমি ঘি দিয়ে দিচ্ছি, ভালো করে ঘি দিয়ে দেব, দিয়ে ছড়িয়ে টড়িয়ে ঘি দিয়ে এরপরে আমি কেশর জল রেখেছিলাম, সেই কেশর জলটা আমি দেব। এই বিরিয়ানিটা আমি একা বানিয়েছি তা না, আমার বৌমাও এর সাথে আমার সাথে এই বিরিয়ানিটা করেছে, আমরা দুজন মিলেই এই বিরিয়ানিটা করেছি। এবার কেশর জলটা ভালো করে ছড়িয়ে দেব, এটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে কেশর জলটাকে এবার যে বিরিয়ানি মশলা যে আমি রেখেছিলাম, আমার কিছুটা বিরিয়ানি মশলা তুলে রাখা ছিল, সেইটাকে আমি অল্প করে তার উপরে ছড়িয়ে দেবো। বেশ ভালো করে ছড়িয়ে দিয়ে এবার আমি আগে থেকে কিছু আটা মেখে রেখেছিলাম, সেটা বিরিয়ানি থালার মধ্যে মুখটা আটকিয়ে আমি বিরিয়ানিটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে গ্যাসের উপরে তুলে দিলাম। 5-7 মিনিটের জন্য এই গ্যাসের উপরে রেখেছিলাম। এবার নামিয়ে নিয়েছি বিরিয়ানিটাকে, আমি সাইডেগুলো একটু আটা লেগেছিল হাঁড়িতে, ওইগুলো একটু বার করে দিলাম। এবার বিরিয়ানিটাকে একটু নাড়িয়ে দেব, বিরিয়ানিটাকে একটু নাড়িয়ে দিয়ে পরিবেশন করার জন্য আমি তৈরি হয়ে যাব। দেখুন বিরিয়ানিটা কত ভালো হয়েছে, দেখতে যেমন খেতেও তেমন, খুব দারুণ হয়েছে বিরিয়ানিটা।
দেখুন, আপনারা বানিয়ে খেয়ে দেখুন। যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবার প্লেটে আমি বিরিয়ানিটাকে সব তুলে নিচ্ছি, নিয়ে আমি রায়তা আর সালাদের সাথে পরিবেশন করছি। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। নমস্কার।